তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাজার, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে আমরা আমাদের একজন বড় ভাইকে হিপো প্লেয়ারকে আমরা একটা জুন পুশ করে দিব, তাই আমরা বড় ভাই ম্যাচটা স্টার্ট করে দেয়। আর আজকে আমাদের ম্যাচে কিন্তু প্রিজন 24-এর প্লেয়ার পড়ে গেছিলো। দেখে যাক আজকের ম্যাচটা কিন্তু অনেক ফাটাফাটি হবে। আমি আমাদের বড় ভাই প্রোফাইলটা একটু চেক করছিলাম, দেখলাম বড় ভাইয়ের লাইকটা, তখন আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেল। তারপর বড় ভাই আমরা লবিতে, এখন দেখবেন লবিতে প্রিজন কত পড়েছে আমাদের ম্যাচে। দেখেন, একটু দাঁড়ান, একটু সময় লাগবে, দাঁড়ান। এবার দেখবেন, এই দেখেন নিশ্চয়ই প্রিজন 24-এর প্লেয়ার পড়ে গেছে আমাদের ম্যাচে। এবার তো বুঝতেই পারছেন লবিটা কত হার্ড হতে চলেছে। তারপর আমি একটু রিজনের প্লেয়ারটাকে একটা অ্যাড পাঠালাম, রিজনের প্লেয়ার বলতে কথা। তারপরে আপনার পুরো ম্যাচটা দেখলে বুঝতে পারবেন আজকের ম্যাচে অনেক ফাটাফাটি হয়েছিল। আমি কিন্তু জুন পুষার হিসেবে কাজ করছি, জুন পুষার হিসেবে খেলেছিলাম। আমাদের বড় ভাইকে জুন পুষ দিয়েছিলাম, বড় ভাই বললো বড় ভাইকে একটু জুন পুষ দিয়ে দিতাম, তাই জন্য আর কি। দেখো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ম্যাচটা আমাদের স্টার্ট হয়ে গেলো, আমরা ম্যাচ শুরু হয়েছে পারগটিনি ম্যাপে। এখান থেকে আমি বড় ভাইকে আনফলো দিয়ে একটু এখানে ম্যাপটা দেখে একটা বেন্ডিংয়ের কাছাকাছি নামলাম। বেন্ডিংয়ের কাছে একটু লোকেশনটা দিব, দিয়ে বেন্ডিংয়ের কাছে নামবো। এখন নামবো, নেমে বেন্ডিংয়ের কাছাকাছি যাব। আপনারা দেখতে থাকেন পুরো ম্যাচটা কী হয়। তারপর আমরা এখান দিয়ে গিয়ে বেন্ডিংয়ের কাছে নামলাম, নেমে দেখেন ম্যাচ। ওইদিকে আমি নামার সময় একটা ঘোড়া দেখলাম, তাই ঘোড়াটার দিকে নামলাম। দেখি ঘোড়া কোনো এনিমি নাই ম্যাপে, তার জন্য আমি এদিকে নেমেছি। তারপর নেমে আমি ঘোড়াটা নিয়ে দেখি আমাদের বড় ভাই নকডাউন হয়ে গেছে। বড় ভাই কিন্তু বিদেশ থাকে, তাই বড় ভাই একটু নেট প্রবলেম। আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে টোকেনটাকে বাড়ি দিলাম, দিয়ে আবার আমাদের ঘোড়ার কাছে চলে গেলাম। গিয়ে ঘোড়াটাকে আবার ঘোড়ার উপরে উঠে পড়লাম। উপরে এদিক দিয়ে যাচ্ছিলাম বড় ভাইকে রিভাইভ দেওয়ার জন্য। বড় ভাই বলছিল তাড়াতাড়ি রিভাইভ দিতে। তারপর এদিক দিয়ে গেলাম, যে বেন্ডিংয়ের কাছাকাছি গেলাম, দেখলাম মাত্র টোকেন আছে 300। এদিকে আমাদের কাছে গানটা ছিল না, কটা গান উঠে গেলো। রিভাইভ দিতে যেয়ে দেখি টোকেন কম। তারপর এদিকে একটা টোকেন দেখেছিলাম, এদিকে একটু হোল্ড করলাম, দেখলাম কিন্তু এনিমি আছে। কিন্তু তারপর টোকেনটাকে বাড়ি দিয়ে বড় ভাইকে রিভাইভ দিতে চলে গেলাম। তারপর বড় ভাইকে রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দিয়ে এখান থেকে স্কারটা নিয়ে আমরা আবার ঘোড়াতে উঠে আমরা আবার আমাদের নিচের দিকে যাবো, দেখবো। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কি হয়। লাস্টে এমন একটা কাহিনী ঘটেছিল, দেখতে থাকুন। দেখেন, এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, ভাবলাম এদিক দিয়ে যাবো, যে আস্তে আস্তে এদিক দিয়ে যাচ্ছিলাম টোকেন কালেক্ট করার জন্য। যেতে যেতে সামনে দেখলাম কোনো এনিমি আছে কিনা, তারপর দেখলাম নেই। তাই জন্য আমরা এদিক দিয়ে একটু নেমে গানটা হাতে নিলাম। তারপর ওখানে দেখলাম একটা টোকেন ম্যাপে দেখাচ্ছে। তারপর নামলাম ঘোড়াটার থেকে। আমরা কিন্তু আর আমাদের গায়ে যে হিপকটা দেখছেন, এই হিপকটা কিন্তু আমাদের বড় ভাই থেকে দাঁড়িয়ে নিয়েছি। দেখুন টোকেনটা বাড়ি দিয়ে আবার এদিক দিয়ে দেখি বড় ভাই এখানে লুট করতেছে। এদিক দিয়ে গিয়ে গাইস ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমরা মাঝে দিয়ে কিন্তু একটু একটু কেটে দেব। তারপর আমরা অটোটাকে নিলাম, অটোটাকে নিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম। ঘোড়াটাকে এদিকে দেখলাম। তারপর গাইস আপনারা কিছু মনে করবেন না, গাইস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের হামিম ভাই খুব তাড়াতাড়ি 400 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি ভাই। একটু ভাই মনে করে একটু সাবস্ক্রাইব করে দিন। সামনে যেয়ে দেখলাম একটা টোকেন, তারপর টোকেনটাকে বাড়ি দিলাম। তারপরে এদিক দিয়ে একটা বুস্ট মারলাম। ভাই এই জায়গাটা থেকে একটু কেটে দিচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন।
তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বাজার, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে আমরা আমাদের একজন বড় ভাইকে প্লেয়ারকে আমরা একটা জুন পুশ করে দিব, তাই আমরা বড় ভাই ম্যাচটা স্টার্ট করে দেয়। আর আজকে আমাদের ম্যাচে কিন্তু রিজন 24-এর প্লেয়ার পড়ে গেছিল। দেখে যাক আজকের ম্যাচটা কিন্তু অনেক ফাটাফাটি হবে। আমি আমাদের বড় ভাই প্রোফাইলটা একটু চেক করছিলাম, দেখলাম বড় ভাই বললো একটা, তখন আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেল। তারপর বড় ভাই আমরা লবিতে, এখন দেখবেন লবিতে রিজন কত পড়েছে আমাদের ম্যাচে। দেখেন, একটু দাঁড়ান, একটু সময় লাগবে, দাঁড়ান। এবার দেখবেন, এই দেখেন নিশ্চয়ই রিজন 24-এর প্লেয়ার পড়ে গেছে আমাদের ম্যাচে। এবার তো বুঝতেই পারছেন লবিটা কত হার্ড হতে চলেছে। তারপর আমি একটু রিজনের প্লেয়ারটাকে একটা অ্যাড পাঠালাম। রিজনের প্লেয়ার বলতে কথা, তারপরে আপনার পুরো ম্যাচটা দেখলে বুঝতে পারবেন আজকের ম্যাচে অনেক ফাটাফাটি হয়েছিল। আমি কিন্তু জুন পুষার হিসেবে কাজ করছি, জুন পুষার হিসেবে খেলেছিলাম। আমাদের বড় ভাইকে জুন পুষ দিয়েছিলাম, বড় ভাই বললো বড় ভাইকে একটু জুন পুষ দিয়ে দিতাম, তাই জন্য দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো। ম্যাচটা আমাদের স্টার্ট হয়ে গেল, আমরা ম্যাচ শুরু হয়েছে পারগটনি ম্যাপে। এখান থেকে আমি বড় ভাইকে আনফলো দিয়ে একটু এখানে ম্যাপটা দেখে একটা বিল্ডিং এর কাছাকাছি নামলাম। বিল্ডিং এর কাছে একটু লোকেশনটা দিব, দিয়ে বিল্ডিং এর কাছে নামবো। এখন নামবো, নেমে বিল্ডিং এর কাছাকাছি যাবো। আপনারা দেখতে থাকেন পুরো ম্যাচটা কি হয়। তারপর আমরা এখান দিয়ে গিয়ে বিল্ডিং এর কাছে নামলাম, নেমে দেখেন ম্যাচ। ওইদিকে আমি নামার সময় একটা ঘোড়া দেখলাম, তাই ঘোড়াটার দিকে নামলাম। দেখি ঘোড়া কোনো এনিমি নাই ম্যাপে, তার জন্য আমি এদিকে নেমেছি। নেমে আমি ঘোড়াটা নিয়ে এদিকে দেখলাম ভালো আমার দেখি আমাদের বড় ভাই নকডাউন হয়ে গেছে। বড় ভাই কিন্তু বিদেশ থাকে, তাই বড় ভাই একটু নেট প্রবলেম। লুট করলাম আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে টোকেনটাকে বাড়ি দিলাম, টোকেনটাকে বাড়ি দিলাম, দিয়ে আবার আমাদের ঘোড়ার কাছে চলে গেলাম। গিয়ে ঘোড়াটাকে আবার ঘোড়ার উপরে উঠে পড়লাম, বসলাম। এদিক দিয়ে যাচ্ছিলাম বড় ভাইকে রিভাইভ দেওয়ার জন্য। বড় ভাই বলছিল তাড়াতাড়ি রিভাইভ দিতে। তারপর এদিক দিয়ে গেলাম, বিল্ডিং এর কাছাকাছি গেলাম, দেখলাম মাত্র টোকেন আছে 300। এদিকে আমাদের কাছে গান ছিল না, একটা গান উঠে হলো। রিভাইভ দিতে যেয়ে দেখি টোকেন কম। তারপর এদিকে একটা টোকেন দেখেছিলাম, এদিক দিয়ে বড় ভাই প্লেয়ারটাকে নেমে এদিকে একটু হোল্ড করলাম, দেখলাম এনিমি আছে। তারপর টোকেনটাকে বাড়ি দিয়ে বড় ভাইকে রিভাইভ দিতে চলে গেলাম। বড় ভাইকে রিভাইভ দিয়ে দিলাম ফুল এসপি। রিভাইভ দিয়ে এখান থেকে স্কারটা নিয়ে আমরা আবার ঘোড়াতে উঠে আমরা আবার আমাদের টোকেনটাকে দিয়ে যাবো, দেখবো লাস্ট পর্যন্ত। দেখতে থাকুন কি হয়। লাস্টে এমন একটা কাহিনী ঘটেছিল, দেখতে থাকুন। এমনগুলো লুট করলাম, দেখেন সামনে যে আমি গাড়ি করছিলাম, সেদিক দিয়ে আমি যাচ্ছিলাম, ভাবলাম তারপর এদিক দিয়ে যাবো। গাড়িটাকে নিয়ে আস্তে আস্তে দিতে যাচ্ছিলাম টোকেন কালেক্ট করার জন্য যাচ্ছিলাম। বরবার বললো যেতে যেতে ভোক লাগবে না, সামনে দেখলাম কোনো এসে কেনার জন্য দেখলাম নেই, এই জন্য আমরা এদিক দিয়ে একটু মেলার লেগে একটা বাড়ি খেয়ে গেলাম। গানটা হাতে এখানে একটা দেখলাম দেয়াল ছিল, ম্যাপে দেখাচ্ছে। তারপর নামলাম থেকে। আর গাইস আমরা কিন্তু আমাদের গায়ে যে হিপটা দেখছেন, এই হিপটা কিন্তু আমাদের বড় ভাই দিকে দাঁড়িয়ে নিয়েছি। দেখুন টোকেনটা বাড়ি দিয়ে আবার এদিক দিয়ে দেখি বড় ভাই এখানে লুট করতেছে। এদিক দিয়ে গিয়ে গাইস ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমরা মাঝে দিয়ে কিন্তু একটু একটু কেটে দেব। তারপর আমরা অটোটাকে নিলাম, অটোটাকে নিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, যাও ঘোড়াটাকে এদিকে দেখলাম। তারপর গাইস আপনারা কিছু মনে করবেন না, গাইস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভাই, আপনাদের হামিম ভাই খুব তাড়াতাড়ি 400 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি ভাই। একটু ভাই মনে করে একটু সাবস্ক্রাইব করে দিন। সামনে যেয়ে দেখলাম একটা টোকেন, তারপর টোকেনটাকে বাড়ি দিলাম। তারপরে এদিক দিয়ে একটা বুস্ট মারলাম। ভাই এই জায়গাটা থেকে একটু কেটে দিচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন।